প্রজ্ঞাপন করা এটা কি অবস্থায় আছে বা এই প্রজ্ঞাপন হয়ে গেছে না? হয়ে গেছে, আমার মনে হয় মোস্ট প্রবাবলি হয়ে গেছে, যেহেতু আমি এই মিটিং এ ছিলাম, আমি বলতে আমার মনে হয়ে গেছে। না, আমিও আপনাকে মোট এখানেই ছিলাম, আমিও ওই লাস্ট খবরটা আমিও আপনার বল, আমার মনে হয়ে গেছে। এখন আপনাদের কার্যক্রম কি থাকবে, মানে সেই আপনার প্রজ্ঞাপনটা ধরে আপনারা এখন কি করবেন? এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মতোই কাজ করব, এবং আপনাদেরও অনুরোধ করব যেন আমরা ওই ধরনের ভাবে কাজ করে দিতে পারি। সেটা একটু ব্যাখ্যা করেন। মাননীয় উপদেষ্টা, আপনি কিছুক্ষণ আগে বলতেছিলেন যে পুলিশকে মারণাস্ত্র দেওয়া যাবে না, তো যখন কোনো অপারেশনে যাবে, তো এই ক্ষেত্রে আসলে এটা কিভাবেই করবে? শুনেন, আমি একটা কথা বলছি, এপি ব্যাকটেরিয়ানের কাছে মরণাস্ত্র থাকবে। সাধারণ এই অপারেশন যাতে তো মরণাস্ত্র তো তার দরকার নেই, যার যে মরণাস্ত্র দরকার নেই ওইগুলি তো দরকার নেই তার সাথে। পুলিশের ব্যাটালিয়নের কাছে থাকবে, এটা তো পুলিশের একটা উইং। হ্যাঁ, কিন্তু ওই যে আপনি বলবেন যে ওই যে রাইফেলও থাকবে না, তা না, রাইফেল তো তার কাছে থাকবেই। আওয়ামী লীগের কার্যক্রম নিয়ে আপনাদের যে এখন মানে নজরদারিটা কি থাকবে সেটা একটু এখন তো আপনাদের কিন্তু ডিটেল বলেই দিছে সেদিন আসিফ নজরুল ভাই, ডিটেল তো বলে দিচ্ছে কি ধরনের কার্যক্রম। আইন অধ্যাদেশ হয়েছে, এখন আপনার পার্টি আর কি এখন আইনে যেটা আদেশ হয়েছে, না যেটা ওইটা হয়েছে, আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। ওরা তো বিভিন্ন জায়গায় উপস্থিত ছিল, তা সংগঠিত হওয়ার চেষ্টা করতেছে, জটিকা মিছিল, প্রত্যুষ মিছিল, রাতের মিছিল, স্লোগান, এই বিষয়ে আপনাদের এই ক্ষেত্রে হলে একটা আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যদি একটু আমার আগে জানাই দিতে পারেন, যেমন অনেকগুলি মিছিলের কথা বললেন, তা আমরা সাথে সাথে অ্যাকশন নিয়ে নিব। আর আপনাদের জানানোর আগে যদি আবার আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আমরা খবর পেতে পারি, আমরা অ্যাকশন নিয়ে নিব। স্যার, একটা জিনিস আমার কাছে পরিষ্কার না স্যার, যে আপনি বলেছেন যে পুলিশের কাছে কোনো মরণাস্ত্র থাকবে না, এটা কবে থেকে থাকবে? এটা ইমপ্লিমেন্ট অলরেডি হয়ে গেছে না আপনারা এটা প্রজ্ঞাপন দেবেন? আমরা এটার ক্ষেত্রে আজকে মিটিং এ একটা ডিসিশন, সিদ্ধান্ত হয়েছে, এটা সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্তটা তো একেবারে লেভেলে তো ধরেন বলার সাথে সাথে হয়ে যায় না, একটু সময় লাগে, একটু তো সময় লাগে। স্যার, আমি একটু আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই স্যার, খোদাবাগ স্যার কে একটা কমিটি গঠন করা হয়েছে নেতৃত্বে, এইটা কি অস্ত্র ব্যাপারে কমিটি গঠন করা হয়েছে? যেটা এই অস্ত্র দেখবে এবং অন্যান্য জিনিসগুলো আরো বেশি বিষয় পুলিশও কমিটি করছে, কিন্তু তদন্তের আগে আপনারা 4 জন পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আমরা যেটা দেখি মূলত হলো যে 950 মতো পাসপোর্ট আপনার অধীনে পাসপোর্ট বাতিল করেছে, কিন্তু ওনার পাসপোর্টটা কেবল রাখছে, বহাল রাখছে, বহাল পাসপোর্ট। উনি তো লাল পাসপোর্ট ব্যবহার করে গেছে, পাসপোর্টের বিরুদ্ধে কারো ব্যবস্থা নেওয়া হয়েছে বা? শুনেন, এইটার ক্ষেত্রে এই জন্য তো একটা কমিটি করা হয়েছে, যেহেতু অন্যান্য ক্ষেত্রে, এবং উনি ছিলেন সেই সময় মহামান্য প্রেসিডেন্ট, সবার ক্ষেত্রে কি সব আইন প্রযোজ্য কিনা আমি তো জানি না, এই জন্য তারা ইনভেস্টিগেশন করে দেখবে যে এইটা ওনার কাছে পাসপোর্টটা রাখা বৈধ ছিল কি অবৈধ ছিল। এখন অনেক আপনারা তো জানেন যে প্রেসিডেন্টরা করে মানে দেওয়ার পরেও কিন্তু তারা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট 4 নাম্বার না কয় নাম্বারে থাকে, 4 নাম্বারে থাকে, তো তারা ওই হিসাবে কিন্তু কিছু কিছু সুযোগ সুবিধা পায়, এইটা পায়। এখন ওইটার ক্ষেত্রে কোনো মানে প্রোটোকলের বাইরে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা এখন হলো যার যার প্রোটোকলের মতো যদি তাকে অবৈধভাবে কিছু দেওয়া হয়েছে কিনা ওইটা দেখা হবে। এখন তার কাছে পাসপোর্টটা রাখাটা তার বৈধ ছিল কিনা অবৈধ কিনা ছিল, ওই ইনভেস্টিগেশন কমিটি দেখবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনারা আশা করে যে অবৈধ যে অস্ত্র যে জমানের একটা উদ্যোগ নিয়েছিলেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত কতগুলো অস্ত্রের লাইসেন্স ছিল শেখ হাসিনা সরকার দিয়েছিল, আর এখন পর্যন্ত আপনাদের কাছে কতগুলো অস্ত্র জমা করেছে, এটা কোন হিসেবে আপনারা দিয়েছিলেন? আমাদের কাছে অবৈধ অস্ত্র উদ্ধারের অভিযান এখনো চলছে। তো এটার ক্ষেত্রে আমি একটু বলবো যে আমরা যতটুকু পরিমাণ চেয়েছিলাম আমার অতটুকু পরিমাণ কিন্তু উদ্ধার হয় নাই, কিন্তু এক চাক নাম্বারটা আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারবো না।